আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আমাদের পবিত্র মাহে রমাদান, সেই কথা মাথায় রেখে নিয়ে এসেছি তন্দুরি চিকেন। আজ দেখিয়ে দিব ফ্রোজেন পদ্ধতি সহ তন্দুরি চিকেনের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। একটা বড় বোলে নিয়ে নিব 2 টেবিল চামচ আদা বাটা। আজ আমি 5টা চিকেন ম্যারিনেট করব তন্দুরি চিকেনের জন্য, সেই অনুযায়ী মশলাগুলো নিয়ে নিব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা। কেউ চাইলে বেশি অথবা কম বানাতে পারেন, সেই অনুযায়ী মশলাটাকে হাফ অথবা ডাবল করে নিতে হবে। দিয়ে দিব 1 কাপের 4 ভাগে 3 ভাগ টক দই। দইটাতে কোনো রকম পানি থাকা যাবে না, যদি কারো দইয়ে পানি থাকে সেক্ষেত্রে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিলি সস। চিলি সসটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিব খুবই স্পেশাল তন্দুরি মশলা, এটা আমি বাসায় তৈরি করেছি। কেউ যদি তন্দুরি মশলাটা বানাতে না পারেন সেক্ষেত্রে কেনা বাজার থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, হাত দিয়ে খুব ভালো করে গুঁড়া করে নিলাম। আর এরপরে দিয়ে দিব হাফ লেবুর রস। কেউ চাইলে এই পর্যায়ে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে এটা আমি মাহে রমাদানের জন্য ফ্রোজেন করব, তাই এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। দিয়ে দিব 1 টেবিল চামচ শাহি গরম মশলা। গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা। কেউ চাইলে বাজারেরটাও ব্যবহার করতে পারেন, তবে চেক করে নেবেন সেটাতে জয়ফল জয়ত্রী আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে এক্সট্রা অ্যাড করে দিবেন। এবার সমস্ত মশলাগুলো হাত দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিব। মশলাগুলোকে এমনভাবে মেখে নিব যাতে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায়। এবার চিকেনগুলোকে একে একে দিয়ে দিব মশলার উপরে, একটু করে মেখে নিব, আবার চিকেন দিব, আবার মেখে নিব, যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। সবগুলো চিকেনের পিসকে একটু করে কেটে নিয়েছি, যেটাকে আমি বলে থাকি কেচে নেওয়া। তাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের ভিতরে চলে যাবে। আমি একটা গোটা চিকেনকে 4 টুকরো করে নিয়েছি। খুব বেশি বড় সাইজের চিকেন না, মিডিয়াম সাইজের চিকেনই আমি 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে একটা চিকেনকে 8 টুকরো করে নিতে পারেন। এখানে আমার মোট 20 টুকরো চিকেন রয়েছে। চিকেনগুলো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে সমস্ত কিছু চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। একটা চিলিং র্যাপার দিয়ে র্যাপ করে রাখবো। আপনারা চাইলে 2 ঘন্টার বেশিও রাখতে পারেন, তবে অ্যাটলিস্ট 2 ঘন্টা রাখতেই হবে। 2 ঘন্টা হয়ে গেছে। এবার একটা ট্রেতে ফয়েল বিছিয়ে তাতে সুন্দর করে একটা একটা করে চিকেন বিছিয়ে দিব। তারপরে ডিপে রেখে দিব 2 ঘন্টার জন্য। যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এখান থেকে উঠিয়ে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে উঠিয়ে রাখবো। এভাবে করে অনায়াসে 1 মাস ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আর কিছু চিকেন আমি এখন একটু ভেজে দেখাবো। আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, যেহেতু তন্দুরি চিকেন সরিষার তেল দিলেও একটা সুন্দর স্মেল পাওয়া যাবে। বেশ খানিকটা গরম হয়ে ওঠার পরে দিয়ে দিলাম চিকেন। আমি 4টা চিকেন ভেজে নেব। তবে ইফতারির জন্য আমি গ্রিল অথবা এয়ার ফ্রায়ার ব্যবহার করব। আমি চেষ্টা করি ইফতারিতে সবকিছু একটু হেলদি ওয়েতে রান্না করা। চিকেনগুলো দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু করে যে গ্রেভিটা আছে সেটা মেখে দিচ্ছি চিকেনের গায়ে। আবার উল্টিয়ে একটু করে ব্রাশের সাহায্যে গ্রেভি লাগিয়ে দিব চিকেনের। এবার চিকেনগুলো একটু উল্টিয়ে দিব। চিকেনগুলো একটু বেশি ভাজা ভাজা করে ভেজে নিব। তন্দুরি চিকেন একটু বেশি ভাজা ভাজা হবে, তবে কিন্তু পুড়বে না। উল্টানোর পরে এবার ব্রাশের সাহায্যে চিকেনের গ্রেভিগুলো ব্রাশ করে দিব চিকেনের পিসগুলোতে। এভাবে করে আবার উল্টিয়ে দিয়ে আবার আরেক সাইড ব্রাশ করে দিব। বেশ কিছুক্ষণ ভাজাভাজি হয়ে যাওয়ার পরে গ্রেভিগুলো পুরোপুরি চিকেনের গায়ে দেওয়া হয়ে যাওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে ভিতরটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে।
এবার ঢাকনা খুলে আরেকটু ভেজে নিয়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে ইফতারিতে গরম গরম নান দিয়ে অথবা সালাদ দিয়ে সার্ভ করতে পারেন। এবার দেখিয়ে দিব ফ্রিজে ফ্রোজেন করে রাখা চিকেনের পিসগুলো। আমি চিকেনের পিসগুলোকে এয়ারটাইট ব্যাগে রেখে দিব। আমি একটা বড় ব্যাগে উঠিয়ে রাখছি কিছুটা, আর কিছুটা ছোট একটা ব্যাগে উঠিয়ে রাখবো। আপনারা চাইলে প্রতিদিন যতটা করে লাগবে সেই হিসেব করে এক একটা ব্যাগে রেখে দিতে পারেন। সবগুলো চিকেন উঠানো হয়ে গেছে। আমি একটার উপরে কিন্তু আরেকটা রাখিনি, একটা একটা করেই রেখেছি। এভাবে করেই ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে করে একটা আরেকটার সাথে না লেগে যায়। এবার আরেকটা ছোট ব্যাগে কিভাবে রেখে দিলাম সেটাও দেখিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাহে রমজান স্পেশাল তন্দুরি চিকেন। আজকে আমি সার্ভ করেছি হট চিলি সস দিয়ে। তন্দুরি চিকেন এমনিতেই খেতে অসম্ভব মজা লাগে, তবে যদি সাথে হয় সালাদ অথবা নান তবে তো কথাই নেই। তৈরি হয়ে গেল অসম্ভব সুস্বাদু আর স্বাস্থ্যকর তন্দুরি চিকেন। যদি আমার অসম্ভব মজার তন্দুরি চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।